নমস্কার। আজকে আলোচনার বিষয় হলো শ্রীমদ্ ভাগবত গীতার শ্লোক নম্বর 2। সঞ্জয় বললেন, তখন বজ্রবেহে দণ্ডায়মান পাণ্ডব সৈন্যগণকে দেখে রাজা দুর্যোধন দ্রোণাচার্যের নিকটে গিয়ে এই কথা বললেন। বজ্রবহে দণ্ডায়মান পাণ্ডব সেনাদের দেখার তাৎপর্য এই যে, পাণ্ডবদের সেনাদল অত্যন্ত সুচারুরূপে এবং একই উদ্দেশ্য রেখে দণ্ডায়মান ছিল। অর্থাৎ সেই সৈন্যদের মধ্যে কোনো ভিন্ন ভিন্ন ভাব ছিল না, মত পার্থক্য ছিল না। আর সবচেয়ে বড় কথা হলো, তাদের দিকে ধর্ম এবং ভগবান শ্রীকৃষ্ণ ছিলেন। আর যাদের পক্ষে ধর্ম এবং ভগবান শ্রীকৃষ্ণ থাকেন, তাদের অপর পক্ষের অবস্থা যে খুব করুণ হবে, এটা তো বলাই যায়। সেই জন্য সংখ্যায় কম হওয়া সত্ত্বেও পাণ্ডব সেনাদের তেজ মনোবল প্রবল ছিল এবং অপরপক্ষের ওপর তা এক বিরাট প্রভাব ফেলেছিল। এই সুশৃঙ্খল পাণ্ডব সেনাদের দুর্যোধনের ওপরও খুব প্রভাব বিস্তার করেছিল। সেই জন্যই তিনি দ্রোণাচার্যের নিকটে গিয়ে রণনীতি প্রসঙ্গ উত্থাপন করে কথাগুলি বলেছিলেন। দ্রোণাচার্যের নিকটে যাওয়ার 3টি প্রধান কারণ অনুমান করা যায়। 1, নিজ স্বার্থসিদ্ধি করার উদ্দেশ্যে, অর্থাৎ দ্রোণাচার্যের মনে পাণ্ডবদের প্রতি বিদ্বেষ উৎপন্ন করে তাকে নিজের পক্ষে বিশেষভাবে আনার জন্যই দুর্যোধন দ্রোণাচার্যের নিকটে গিয়েছিলেন। 2, ব্যবহারের দিক থেকে গুরুসুলভ সম্মান জানাবার উদ্দেশ্যেই দ্রোণাচার্যের নিকটে যাওয়ার প্রয়োজন ছিল। 3, যুদ্ধে যিনি প্রধান তাকে সৈন্যদলের মধ্যে যথাযোগ্য স্থানে অবস্থান করা অত্যন্ত জরুরি ব্যাপার, না হলে বিশৃঙ্খলার সৃষ্টি হয়। তাই দুর্যোধনের নিজের দ্রোণাচার্যের কাছে যাওয়া অত্যন্ত ন্যায়সঙ্গত ছিল। এখানে প্রশ্ন হতে পারে যে, দুর্যোধনের তো পিতামহ ভীষ্মের কাছে যাওয়া উচিত ছিল, কারণ তিনি ছিলেন প্রধান সেনাপতি। তা সত্ত্বেও দুর্যোধন গুরু দ্রোণাচার্যের নিকটে কেন গেলেন? তার উত্তরে বলা যায় যে, দ্রোণ এবং ভীষ্ম দুজনেই উভয় দলের পক্ষপাতী ছিলেন, অর্থাৎ তারা কৌরব এবং পাণ্ডব দুই দলেরই পক্ষপাতী ছিলেন। এই দুজনের মধ্যে দ্রোণাচার্যকে সন্তুষ্ট করাই বেশি প্রয়োজন ছিল, কারণ দ্রোণাচার্যের সঙ্গে দুর্যোধনের গুরু শিষ্য সম্পর্কজনিত স্নেহ ছিল, কিন্তু কুটুম্বজাত স্নেহ ছিল না। আর অর্জুনের উপর দ্রোণাচার্যের বিশেষ স্নেহ ছিল, সেই জন্য তাকে খুশি করতে দুর্যোধনের তার নিকট যাওয়া অত্যন্ত জরুরি ছিল। দুর্যোধনের নিজের বিশ্বাস ছিল যে, ভীষ্ম যেহেতু তার পিতামহ, তাই তার কাছে সশরীরে হাজির না হলেও তার স্নেহের ঘাটতি হবে না। যদি তিনি কোনো কারণে অপ্রসন্নও হন, তাহলেও তাকে যে কোনোভাবে প্রসন্ন করা সম্ভব, কারণ পিতামহ ভীষ্মের সঙ্গে দুর্যোধনের আত্মীয়তা এবং স্নেহের সম্পর্ক ছিলই। ভীষ্ম দুর্যোধনকে পুত্র হওয়ার সুবাদে স্নেহ করতেন, সেই কারণেই ভীষ্ম দুর্যোধনকে প্রসন্ন করার জন্য উচ্চস্বরে শঙ্খধ্বনি করেন। দুর্যোধন নীতিযুক্ত কথা বলেছিলেন, যাতে দ্রোণাচার্যের মনে পাণ্ডবদের প্রতি বিদ্বেষ জন্মায়, এবং তিনি দুর্যোধনের পক্ষ থেকে ভালোভাবে যুদ্ধ করেন, যাতে দুর্যোধন বিজয়ী হন এবং তার স্বার্থসিদ্ধি হয়।